তো এই গাইস কেমন আছো? তবে আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ ব্লগ। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, আজকে সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করেছিলাম, কিন্তু ব্লগ যেগুলো করেছিলাম মানে যেই শ্যুটগুলো করেছিলাম ওগুলো ডিলিট হয়ে গেছে। সেই জন্য আমি আবার বিকাল থেকে মানে এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। এন্টারটেইন হবে, প্রচুর মজা হবে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। এখন তো আপাতত বাঁধে ঘোরাঘুরি করছি, আর সেরকম কিছু করছি না। ভাত টাত খেয়ে এসে সুরজিৎ আমাকে ফোন করলো, ও এখন ক্যামেরা ধরে আছে। সুরজিৎ আমাকে ফোন করলো যে আয় একটু বাঁধেতে বসবো, কারণ এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে, সেই জন্য ঠান্ডাও লাগছে। রোদেতে হালকা হালকা মানে হালকা বসেছিলাম, আর আমি ভাবলাম তখন তো মানে এগুলো ডিলিট হয়ে গেছে, সেদিন এখন শ্যুট করে নিই। আর চলো এখন দেখি কী করি। আর এই সাইডটা দেখা ধান জমি কত সুন্দর লাগছে দেখতে, আর এই সাইডটাও ধান জমি, আর মাঝখানে আমি আর চলে আসো। আর একটা জিনিস দেখো, আসো গাইজ। আমি বলছিলাম না এইগুলো মানে চুল কাটেনি, সেই বলছিলাম প্রচুর জঙ্গল হয়েছিল। দেখতে পাচ্ছ কালী পুজোর আগে নিউ ছাড় মেরে দিয়েছে চুলে, ঠিক আছে? কালী পুজোর আগে সব পরিষ্কার করে দিয়েছে। এখান মানে যা এখানে পুরো জঙ্গল হয়েছিল সেই জন্য পুরো পরিষ্কার করে দিয়েছে। আর যে কুল গাছটা ছিল ওটাও কেটে দিয়েছে। দেখ সেই আগের ব্লগে যে কুল গাছটা দেখাচ্ছিলাম হালকা হালকা মানে ছোটো ছোটো কুল হচ্ছিলো, ওই কুল গাছটাও কেটে দিয়েছে। এবার আমরা মানে আর তো কোনো কুল গাছও নেই সেভাবে এখানে, তো এবারে মনে হয় কুল খাওয়া হবে না আমাদের। আর নয়তো যদি কুল খেতে যাই, কোথায় আছে इधर में आओ। এইটা, তাই তো এইটা কাটে না, ওইটা কেটে দিয়েছে। আর নয়তো আমাদেরকে আবার অন্য কোথাও যেতে হবে কুল পাড়তে বা কুল খাওয়ার জন্য, ঠিক আছে? তো এটাই। আর তাই আর একটা জিনিস হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো ছেলেটা এক পায়ে জুতো পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলছে। এই একটা জুতো এইখানে, আর জুতো লুকিয়ে দিয়েছিলাম, আর একটা এইখানে তুলে দিয়ে চলে গেছে একটা জুতো, আর ও সেইটা নিয়ে রেখে গেছে, দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলছে একা একা। গাইজ এখন সুরজিৎ বলছে নাকি যে একটু সাইকেলে করে কোথাও ঘুরতে যাওয়ার কথা, অনেক দিন ঘুরতে যায়নি বলে। এই তো বলছিলি। তো চলো দেখি, যদি যাই তো শেয়ার করব, আর না গেলে তাও শেয়ার করব। মানে সাইকেলে করে ঘুরতে যাওয়াটা শেয়ার করতে পারবো না, যদি না যাই এখানের মধ্যেই কিছু শেয়ার করব। গাইড দেবে না এখন আমাকে গাড়িটাই দিতে চাইছে না, কারণ রোডেতে গাড়ি ঘোড়ার চাপ আছে ওই জন্য। আর আমি রোডটা দেখো, গাড়ি ঘোড়ার চাপ দেখা, সবাইকে দেখা। আমি ঠিকঠাক ভাবে দেখা, ইউটিউব ফ্যামিলিকে দেখা। হ্যাঁ এখন দেখানো যায় রোডটা কেমন দেখা, তুই ফাঁকা না জ্যাম দেখা। গাইস এই দেখো রোড, এটা প্রচুর জ্যাম। না গাইস এখন গাড়ি টাড়ি যায় না, তো একটু পরেই যাবে। আমরা গাড়ি নিয়ে বেরোলি রোড জ্যাম হয়ে যাবে, আমরা গাড়ি নিয়ে বেরোলেই যাবে। এই সুরজিৎ এখন একটা গুলি কুড়িয়ে পেয়েছে, এই দেখো খেলছে। আগে ছোটবেলায় প্রচুর খেলতাম না গুলি, আগে ছোটবেলায় প্রচুর খেলতাম গুলি, তারপরে গুলি লাট্টু, আগে শীতকালে অনেক খেলতাম। গাইস সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল সুরজিৎ, ও নিজেই বললো আবার নিজেই ক্যান্সেল করে দিল। আর এই গেম খেলেই যাচ্ছে, সেই থেকে আমার মাথার যন্ত্রণা করছে গেম খেলা থেকে। ফ্রি ফায়ার ক্যান্সার হবে, অবশ্যই হবে। ফ্রি ফায়ারের ক্যান্সার হবে এই ছেলেটা। আর গাইস আমি কালী পুজোর মানে কালী পুজো যেখানটা হবে সেই জায়গাটা আজকে পরিষ্কার করছিলাম, সেই ব্লগটা করেছিলাম। ওই ব্লগের মনে হচ্ছে আমার কাছে একটুখানি ক্লিপ আছে। আর যে সকালের দিকে আমি যেটা স্টার্ট করেছিলাম মানে ব্লগটা যেটা শুরু করেছিলাম, ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আর মাঝখানে যে দু একটা মানে ক্লিপ শ্যুট করেছিলাম সেগুলো ডিলিট হয়ে গেছে। আর গাইস আমার এখানটাতে কি একটা হয়েছে, ফুলে আছে, দেখতে ক্যামেরাটা লাগছে না। 15 minutes later.
প্রথমে করেছিলাম ওটা অতটা ভালোভাবে করা হয়নি, সেই জন্য ভাবছি আর একটা করবো এরকম, মানে এটাই ব্লগ। তো একদম ভালোভাবে তোমাদেরকে সব কিছু এক্সপ্লেন করাবো, সব কিছু দেখাবো, ঠিক আছে? পারলে ভেতরেও ঢুকবো। গাইস ঠান্ডা লাগছে হালকা হালকা, হাফ হাতা জামা পরে আছে আমি, তো ঠান্ডা লাগছে। ও ফুল হাতা পরে আছে বলে ঠান্ডা লাগে না, আমি হাফ হাতা পরে আছি, পাতলা টাইপের গেঞ্জিটা, ওই জন্য আমার ঠান্ডা ঠান্ডা লাগে। আর গাইস তোমাদেরকে পিছন দিকটাও দেখালাম, আর এটা হচ্ছে সামনের দিকটা। আর দেখো এইখানে লেখা আছে মায়াপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র, এই দেখো বড় করে লেখা, মানে আমি তোমাকে বড় করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানটা দুধ ক্যাম্প, আর এই সাইড দিয়ে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, আর এই সাইড দিয়ে রোডের রাস্তা। সুরজিৎ বলছিল তো এক্ষুনি দেখো কত ভিড় হয়ে গেছে রোডেতে, কত গাড়ি যাচ্ছে দেখো। তোমাদেরকে ভালোভাবেই দেখাচ্ছি পুরো দুধ ক্যাম্পটা, ঠিক আছে? এখানে একটা আম গাছ আছে বড় টাইপের, রাত্রে এইখান দিয়ে গেলে আম গাছটা সব থেকে বেশি ভয় লাগে। আর গাইস এই দেখো এইটাই বলছিলাম কথা, আমি এইটার ব্লগ তো তোমরা দেখেছো হয়তো, আর যারা যারা দেখোনি গিয়ে দেখে নাও। আরামবাগ কল্যাণ কেন্দ্র, মায়াপুর, হুগলি। তো যাই হোক, এর ভিতরে আমি ব্লগ করেছি, যারা যারা দেখোনি এখনো পর্যন্ত দেখে নাও। আর গাইস যে প্ল্যানিংয়ের কথাটা বলছিলাম, যে মানে কি বলে এটাকে, হন্টেড টাইপের ব্লগটা, মানে সত্যি ওখানটা হন্টেড টাইপের এরিয়া। তো যাই হোক, ওই ব্লগের যে প্ল্যানিংটা বলছিলাম ওটা আজকেই করবো ভাবছি, ঠিক আছে? 10টার পর নাকি, 10টার পর, 10টা না হলেও 9:30টার পর, মানে 10টার সময় করে। আর 10টার সময় ওখানে পুরো শুনশান ফাঁকা এরিয়া, কেউ থাকেই না, একটা দুটো ঘরে লাইট জ্বলে গেলি আর কেউ থাকেই না ওখানে। গাইস চলো, পাড়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই দেখছে পাড়ার। 5 minutes later. গাইস এখন আবার একটা কাজ পড়ে গেছে, দেখতে পাচ্ছ, কন্ট্রোল আনতে যাচ্ছি। আর আমার বোন এখানে খেলছে বাচ্চাদের সাথে, মানে বাচ্চাগুলো একসাথে খেলছে সব। ওই মারপিট করছিস কেন? হ্যাঁ নাচ নাচ নাচ। বাস চলো কন্ট্রোলটা নিয়ে আসি, দিয়ে আবার মানে কন্ট্রোলটা নিই, তারপর আবার কথা হচ্ছে, ঠিক আছে? লাইন টাইন পড়ে গেছে, মানে অনেকটা লাইন পড়ে গেছে। গাইস রেশন নিয়ে তো বাড়ি চলে গিয়েছিলাম, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর সেভাবে তোমাদেরকে ব্লগেতে এন্টারটেনমেন্ট হয়তো মানে এন্টারটেন করতে পারিনি হয়তো, কারণ যে সকালের শ্যুটগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছিলো আমার ফোন থেকে, আর শর্ট ভিডিও করেছিলাম ওগুলো সব শ্যুট ছিল, সেগুলো সব ডিলিট হয়ে গিয়েছিলো। আর আবার রাত্রির জন্য প্ল্যানিং করছি, যে বললাম যে শ্যুটটা করবো আমরা, ওটার জন্য প্ল্যানিং করছি আমরা, কীরকম কী হবে না হবে ওটাই ভাবছি, কখন করা যায় না যায়। সুরজিতও আছে, সুমন আছে, সবাই আছে প্রায়, সেই জন্যই আজকে মনে একটা ভরসা আছে করব। তো এই ব্লগে আর বেশি কিছু বলছি না, ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে দাও। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আর এই নেক্সট ব্লগ যেটা আসবে একদম ধামাকাদার আসবে, ঠিক আছে? তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা বাজিয়ে রাখো, তাড়াতাড়ি নোটিফিকেশান ঢুকবে, ঠিক আছে?